আল্লাহর হাবিব বলেন, উম্মাত যদি বলে আলহামদুলিল্লাহ কি হবে জানো? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ হায়াতের জিন্দেগিতে বলে দিবা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, নেকি বদি ওজন করা হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলার বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ফজিলত শুনে বলে ফেললাম সুবহানাল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, উম্মতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময় এই পরিমাণ নেকি আমল নামায় আল্লাহ দিয়া দিবে। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई कोन ने कोई। কবি বলেন, তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকির বাজারে যাও, নেকি কামাই করো। আজকের এই কোরআনের মাহফিলটা এত দামি মাহফিল, আমার ভাইরা আল্লাহু আকবার, দোকান পাটে বসে সময় নষ্ট করতেছ। এ যারা কোরআনের মাহফিলে বসে আছে, কিয়ামতের ময়দানে দেখবে সময়টুকুনের ভিতরে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে। এখানে বসে সুবহানাল্লাহ আমরা বলে দিলাম, জান্নাতের ভিতরে গাছ হয়ে যাচ্ছে। এই যে বলছেন না জান্নাতে গাছ হয়ে গেছে, যতবার বলবেন। নবীজি বলেন, আল্লাহ বলেন সূরা অজিল্লিম মামদুদ, লম্বা ছায়া বিশিষ্ট গাছ দেওয়া হবে। নবীজি বলেন কত লম্বা জানো? 100 বছর বিরামহীন দ্রুত গতি ঘোড়া চালায়া গাছের ছায়া শেষ করা যাবে না। এই ভাই, বড় দামি মজমা, এখন বুঝে আসবে না, চোখ বন্ধ হয়ে গেলে বুঝে আসবে। কে বলেন ঠিক না? فسوف ترى إذ انكشف الغبر أفرس تحت رجلك أم حمار। নহে বহু দূর কুয়াশার ঘোর, যেদিন কাটিয়া যাবে গাদায় কি ঘোড়ায় সাওয়ার হয়েছ, সেদিন বুঝে আসিবে। এখন আমরা যতই বুঝাই, যতই বলে যাই, বুঝে আসে না। একটা সময় আসবে, এই ধরা পৃষ্ঠের মায়াজাল ত্যাগ করে কবরে শোয়া লাগবে। ওই কবরের জগতে বন্ধু বান্ধব কিছুই থাকবে না। আমলনামার পরিধি যত ভালো হবে, কবরের জগৎ তত ভালো হবে। আমলনামায় যদি মুশকিল সৃষ্টি হয়, কবরের জগতে মুশকিল সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এখন অনুরোধ করছি, আসো আমার ভাইয়েরা, মোনাজাত দিয়ে আমরা এরপরে যাব। আমার ওয়াজ রানিং হইতে ঘন্টাখানিক লাগবে, এরপরে আসলে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বসে থাকতে পারবেন? ধৈর্য আছে নাকি আমার রাইখে চলে যাবেন? গলাটা একটু পরিষ্কার করেন তো আপনারা। মোবাইল দেখা খুব চালু, একটা আল্লাহু আকবার বলেন তো দেখি। মাশাআল্লাহ। আর কি স্পিরিট আপনাদের ভিতরে আছে? আল্লাহ সবার বড় না ছোট? কত বড়? আমেরিকা ট্রাম্পের সমান হবে তো? বাইডেনের সমান? একটু আগুন লাগায়া দিয়েছে, বাইডেন বুইডেনের পাত্তা নাই। এই কথা বলেন, আছে কোনো ভ্যালু? বাইডেনের কোনো খবর আছে? 12,000 লিটার এক এক বিমানে ধরে পানি, 12,000 লিটার দিয়া পানি মারে। আগুনে কয় পানিতে কাজ হবে না। যে আগুন আল্লাহ জ্বালায়, দুনিয়ার পৃথিবীর কোনো শক্তি নাই থামাইতে পারে। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আমরা আসি নাই, আমাদের কি নিয়ে আসছেন কে? আল্লাহ বলেন, তুমি তো আমার আদরের বান্দা, তুমি আমার মহাব্বতের বান্দা। এছাড়া যত মাখলুক আমি সৃষ্টি করেছি ধরা পৃষ্ঠে, সব মাখলুক গুলো আমি রবের তাসবিহ আর পবিত্রতা বর্ণনা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কার কথা? জমিন এবং আকাশে যা কিছু রয়েছে তাসবিহ পড়ে আমার আল্লাহ।
আকবার। অন্য আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে বস্তুগুলো তোমার রবের তাসবিহ পাঠ করে না। আমার ভাইরা, এক একটা সুবহানাল্লাহর কত দাম। আমি যে আয়াত আপনাদের সামনে এই খুতবায় বয়ান করেছি, এই সূরা বনী ইসরাঈলের 15 পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কে বলেন? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহর কত দাম। আল্লাহ খুশি হয়ে হযরত সুলাইমান পয়গম্বরকে ঘোড়ার পরিবর্তে সিংহাসন দান করেছেন। ওই সিংহাসনের লম্বায় আয়তন হলো 18 মাইল। কই সুবহানাল্লাহ। সিংহাসন লম্বায় কত মাইল? ডান পাশে মানব জাতি, বাম পাশে জিন জাতি, পিছনে পশু পাখি। এই সিংহাসনটা হেলিকপ্টারের মতো বাতাস আল্লাহর আনুগত। আল্লাহ বাতাসকে আবার সুলাইমান আলাইহিস সালামের আনুগত করে দিয়েছেন। এক সকাল চললে পরে 1 মাসের রাস্তা চলা যায়। এক সন্ধ্যা চললে পরে 1 মাসের রাস্তা চলা যায়। নভেম্বরের 25 তারিখে মাত্র ঢাকা থেকে 42 মিনিটে আপনাদের সৈয়দপুরে আমি এসেছিলাম নীলফামারী। বিমানে মাত্র 42 মিনিট লাগে। আজকে মাত্র 10 ঘন্টা লাগছে গাবতলী থেকে। কয় ঘন্টা? আর বিমানে 1 মাস। এক সন্ধ্যা চললে, 1 বিকাল চললে পরে 1 মাসের রাস্তা চলতে পারে। বাতাস সুলাইমানের আনুগত। সিংহাসন নিয়ে চলছে জমিনে কৃষক বেচারা। উপরে দেখে শব্দ হচ্ছে সুলাইমান সিংহাসন নিয়ে যায়। এই আবেগ নিয়ে জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। বাতাস সুবহানাল্লাহ আওয়াজটা পয়গম্বর সুলাইমানের কানে পৌঁছায়া দেয়। সুলাইমান আলাইহিস সালাম কই, বাতাস এখানে থেমে যাবে, ল্যান্ড করতে হবে এখানে। সিংহাসন থেমে গেল। পয়গম্বর সুলাইমান আল্লাহু আকবার হেঁটে হেঁটে ওই কৃষক বেচারার দিকে আসতেছে। কৃষক বেচারা ভয়ে থরথর করে কাঁপছে। ও বাদশা সুলাইমান, আল্লাহু আকবার, আমি আপনার বিরুদ্ধে কিছুই বলি নাই, কোনো অভিযোগ আমি আপনার বিরুদ্ধে বলি নাই, আপনাকে কিছুই বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে ডাক দিয়া বলে, ও কৃষক ভাই, তুমি কিছু বলেছো এই জন্য আমি তোমার কাছে আসছি না। ও ভাই, বরং আমি তোমার সাথে একটা চুক্তি করার জন্য আসতেছি। ও কৃষক ভাই, তুমি শুনে নাও, কিছুক্ষণ আগে যে তুমি সুবহানাল্লাহ বলেছিলা, আমার সাথে চুক্তি হবে। এ সুবহানাল্লাহর বিনিময় আমাকে দিয়া দিবা, আর এর বিনিময় আমার সিংহাসন তুমি নিয়ে নিবা। আল্লাহু আকবার। কৃষক বেচারা আমাদের মতো বোকা না। আমরা বাঙালি জাতি হইলে বলতাম, পয়গম্বর দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আরো 100 বার বইলা দিই। কথা বলেন, টাকা লাগবে, পয়সা লাগবে, নাকি মেহনত হবে, ঘামায়া যাবো? আপনি দাঁড়ান, 2 মিনিটে আরো 100 বার বইলা দিব। কিন্তু কৃষক বেচারা নাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, যেহেতু আপনি আমার সুবহানাল্লাহর বিনিময় সিংহাসন দিয়ে দিতে চান, আমার বুঝার বাকি নাই, আমার সুবহানাল্লাহর দাম এত কম হবে না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। আমার ভাইরা, আমার বাবারা, আমার বলার উদ্দেশ্য হলো, আজকের কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ পাক নিয়ে আসার কারণে সুবহানাল্লাহ বলার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়, আল্লাহু আকবার বলার সুযোগ হয়। আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত। এই মাসটার নাম হলো রজব মাস, আগামী মাসের নাম হলো শাবান মাস, এরপরে আসছে উম্মতের জন্য কামাইয়ের মাস রমাদান। জোরে বলেন ঠিক কিনা? ইযা দাখালা রাজাবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস শুরু হয়ে
হয়ে যাইত, নবীজি বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেন। রজব মাস আশ্চর্য ধরনের এক ঘটনা সংঘটিত হয়েছে রজব মাসে। সেই ঘটনার কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করতে গিয়া শুরুতেই রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাহ। কে বলেন? কে বলেন সুবহানাল্লাহ? আপনারা দুই দলে বিভক্ত, এই আমার বাস বরাবর এই পাশে একদল, এই পাশে একদল। কয় দল হইল? আবার আমলিক বিএনপি ভাইবেন না, সবাই ইসলামী দলে। দুই দলে বিভক্ত। আমি প্রতি রাত্রে ইন্টারভিউ নেই। গত রাত্রে কুমিল্লা একবার সদরে, কুমিল্লা শহরের পাশে আমি ইন্টারভিউ নিয়েছি। আজকে আপনাদের এখানে ইন্টারভিউ, আগামীকালকে যদি আল্লাহ সুস্থ রাখে আবার চাঁদপুর। কোথায়? কাছে কাছে না, বহুত দূরের সফর, বহুত কষ্ট। এই জন্য ইন্টারভিউটা হলো এই শুধু এই বাস বরাবর। আপনারা বলবেন, আপনারা বলবেন না, আমি স্লোগান দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমি দেখব কোন দলের শক্তি বেশি। আজকে ক্ষমতা প্রয়োগ হবে আল্লাহর জন্য। কি বলেন? কার জন্য শক্তি ব্যয় হবে? কার জন্য? হ্যাঁ, সুতরাং রেডি তো? দেখা যাবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত তুলছেন একজনে। বাকিদের হাত কি সাথে আছে না বাড়িতে? এখানে আছে না বাড়িতে? বুঝেন নাই বাংলা। এবার আপনারা বলবেন, আপনারা বলেন নারে তাকবীর। এদিকে লোক কম, আওয়াজ বেশি, এদিকে লোক বেশি, আওয়াজ কম। এটাই তো সিস্টেম। কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতুন কাসীরা। আল্লাহ বলেন অল্প হলে সমস্যা নাই, যদি ঈমান থাকে হাজার বাতিল থাকবে, মুমিনের সামনে দাঁড়াতে পারবে না। বাতিল মুমিনের সামনে দাঁড়াইলে এমনি জালজালা সৃষ্টি হবে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলেন আমি কাফেরদের দিলের ভিতরে জালজালা সৃষ্টি করে দেব। একে 47 ধরবে মুমিনকে মারার জন্য, কাঁপতে কাঁপতে পড়ে যাবে জমিনে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। শর্ত আছে, ঈমান লাগবে। এ ভাই, কি লাগবে? দোনো গ্রুপ একসাথে একটা স্লোগান কি দেওয়া যাবে? নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেকগুলো হাত উঠেছে। হাত উঠাইলে দেখবেন কে? এক বেচারার লম্বা হাত ছিল, এক সাহাবীরও লম্বা হাত ছিল। তো নবীজি তার নাম ডাকতেন না, বরং বলতেন জুলিয়াদাইন, অর্থ হলো লম্বা হাত বিশিষ্ট। জুলিয়াদাইন অর্থ কি? লম্বা হাত বিশিষ্ট। তো বেচারার হাতগুলো খুব লম্বা ছিল। এই জন্য চিন্তা করে আল্লাহ কি সিস্টেম করলো, যদি কবজা সিস্টেম হইতো খুইলা ব্যাগে রাখতাম, আবার প্রয়োজন হইলে লাগাই লইতাম। মাশাআল্লাহ দিলে আপনাদের দিনাজপুরের ট্রেন তো অনেক লম্বা সময় লাগে ঢাকা থেকে আসার জন্য। তো আসতে গিয়া বেচারা ব্যাগটা ধরেন মাথার নিচে দিয়ে ঘুমাইছে। ঘুমাইতে উঠা দেখে মাথা আছে, ব্যাগ নাই। পরে আল্লাহ যা করছে ভালো লাগা করছে। যদি ব্যাগ, হাত যদি ব্যাগের ভিতরে থাকতো তাহলে কত যে মাইকে এলান হইতো। রাত্রে ঘুমাইতো ব্যাগ আলমারিতে, হাত আলমারিতে রাইখা, সকালবেলা নাই। মসজিদে যায় মুয়াজ্জিনকে কইতে একটু ঘোষণা করে দেন সলিমুদ্দির হাত হারাই গেছে। এই ঠিক কিনা বলেন? এই জন্য হাত তুললে দেখবেন কে? আগে আমরা কবিতা পড়েছি, বুলবুল মশগুল কার গান গাহিরে, তার বর উঠব রাত ভোর দেখনা, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। জসীমউদ্দিনের কবিতাগুলো কত ভালো ছিল। এরপরে সুকৌশলী ভণ্ডামি আর শয়তানি আর মিথ্যা কথা আমাদের ভিতরে ঢুকাইয়া দিছে। গোড়ার ডিম সাজে, গোড়ার ডিম আছে। তারপরে খাড়া দুইটা শিং মাঠে বাড়ে ডিং, যেটা শিং আছে ওটাই ডিম পারে না, এটাই 100%। মিথ্যা কথা শিখাইয়া দিছে। এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে পোহায় রোদ দিনে চাঁদের আলো। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা কবিতায় দিয়া দিছে। যেই বেকুব গুলা গ্রহণ করছে এগুলি আস্থা বেকুব, যেটা লেখছে ওটা আরো আহমক। কথা বলেন ঠিক কিনা? হাত তুললে দেখবেন কে, লিখবেন কে? ফেরেশতারা। রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না, কোরআন বলছেন। সূরা কাফ 26 নম্বর পারায় আপনারা বের করলে পেয়ে যাবেন। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
কোরআন তেলাওয়াত হলে ঈমানওয়ালাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আনফালে, মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় মুমিনদের ঈমান বাড়তে থাকে এমন পর্যায়ে চলে যায় তামাম পৃথিবীর সব দুশমন একদিকে হয়ে গেল, মুমিন কাউকে ভয় করে না। এই জন্য একটা স্লোগান হবে, ইবলিস আমাদের বন্ধু না শত্রু? শয়তানকে দেখা যায়? কেউ দেখছেন? ধরা যায়? ছোঁয়া যায়? তাহলে বুঝলেন কেমনে? অনুভব করা যায়। আরে বলেন না অনুভব। বলে কিভাবে? কিরে ভাই নামাজ পড়িস না কা? কয় হুজুর শয়তানে ধরছে। কথা বলেন। মোবাইলে গান ঢুকাইলা কা? কয় শয়তানে ধরছে। কোথায় ছিলা? গানের মজমায়। কে ধরছে? আরে কথা বলেন। দাঁড়িয়ে পেশাব করছিস কেন? ধরছে কে? শয়তানে ধরছে। ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। যেখানে আল্লাহু আকবারের স্লোগান হয় ইবলিস থাকে না। দোকানদারা যেন দোকান রাইখা চলে আসে, একটা স্লোগান দেওয়া যাবে? হ্যাঁ, আবার চুরি হয়ে যায়নি? আপনাদের দেশে চোর আছে না? নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক ভদ্র। আমি ঢাকা মেডিকেল ঘুমাইতে গেছি মসজিদের ভিতরে রুগী দেখতে গিয়া, ঘুমের তুইটা দেখে আমার মাথা আছে, জোতা নাই। মাথার নিচে জোতা রাখছে, হ্যান্তে গায়েব। খুব পলিটিক্যাল চোর, কে বলেন ঠিক না? তো চোর তো নাই, আওয়াজ দেব ইনশাল্লাহ। কে দেখবেন? ইবলিসকে এলাকা ছাড়া করে দিতে রাজি আছেন? যুবকরা নাই? ইসলামী নওজোয়ান হাউবীর দুরফে আগওয়ান, ইন্তজার করছো কার? মরছে শত মাজলুমান। তোমাদের ইন্তজার করছে কত মা ভনে, যাদের ইজ্জত নিয়ে লুটে আছে দুশমনে। কদমে কদমে অগ্রসর হও আজি, বাতিলের উচ্ছেদে রাখো জীবন বাজি। নারে তাকবীর! হাত সবাই উঠাইতে হবে। একটা মেসেজ আমরা দিয়ে দিতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশকে যারা মনে করে কয়েক মিনিটে দখল করবে, এরা মায়ের দুধ খেয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পাশে শুভেন্দু দাদা এখন খালি যেখানে জুতার মালা খায়। শুভেন্দু দাদা কয় বাংলাদেশটারে ৫ মিনিটে দখল করবে। ওই জানে না পোষা শামুকে পাও কাটা যায়। এই ঠিক কিনা বলেন? দেখেন বিগত সরকারকে বিএনপি কত বড় আন্দোলন করেছে, কিছু করতে পারে নাই। এরপরে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে, ওখানে তো আমিও ছিলাম, যে আক্রমণটা করছে দমায়া দিল হেফাজতে ইসলাম রে, কিন্তু ছোট ছোট বাচ্চারা জায়গা গেছে, সব পলাইতে বাধ্য হয়েছে। মনে কষ্ট নিবেন না, কুদরত কার? জোরে বলেন কুদরত কার? ওরা তো ভাবতে পারে নাই। আমাকে এক এমপি বলছে, সাবেক এমপি নৌকা মার্কার আমার বন্ধু, বলছে হুজুর আমরা আমাদের দল ভাবতেও পারে নাই, আমাদের প্রাইম মিনিস্টার ভাবতেও পারে নাই, কত আন্দোলন ঠেকায়া দিছে, ছোট্ট আন্দোলনে আর কি হবে উনি ভাবে নাই। হ্যাঁ ঠিক কিনা বলেন? এই জন্য একটা স্লোগান দিয়ে আমরা ওই দাদুকে আমরা সংকেত সিগন্যাল দিয়ে দিতে চাই, একবারে সাবধান, বাংলাদেশের জমিনটা বড় উর্বর জমিন, এখানে শাহজালাল ইয়ামানির কদম পড়েছে। ঠিক কিনা বলেন? এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, এই জমিন উজানির কারি ইব্রাহিম সাহেবের জমিন, এই জমিন জৈনপুরীদের কদম পড়েছে, পুরপুরার কদম পড়েছে। এই জমিন নিয়ে কেউ যদি ভাউতাবাজি করতে যায় ফেরত দেওয়া হবে না, ঢুকবে সাইজ হয়ে যাবে। এই ঠিক কিনা? গত পরশুকেই তো চাপাই ঢুকছিল, ভিতরে ঢুকছিল, যখন বাঙালিরা ইটা পাথর দিয়া ধাওয়া করছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কিছু আসছিল বর্ডার ভেদ করে, আসার পরে আবার পলাইছি। এই জিন্দা স্লোগান দিতে হবে। শুধু একটা স্লোগানের জন্য আমি এত কথা আপনাদের সাথে বলতেছি, মানে গরম করার জন্য। আপনারা খুব পোতায়া গেছেন তো, পোতায়া মানে ঠান্ডা হয়ে গেছেন গা, তো এই ঠান্ডা জিনিসটারে গরম করার জন্য একটা স্লোগান হাত তোলে দেওয়া যাবে? আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন যা বলবে সব রেকর্ড হয়ে যাবে।
সব রেকর্ড হয়ে যাবে। রাজি আছি না? দেখা যাবে। নারায়ে তাকবীর ধরে রাখেন, এরপর দেখি কারা উঠায় নাই। কত অলস, ওই দেখেন রুমাল টুমাল গামছা টামছা গায়ে দিছে, এরপর হাতটা উঠায় নাই। কেউ ভাই উনি কি আসেনি না ঘুমাইতেছে কেটা জানে, এখনো উঠান নাই? আরে কষ্ট হইতেছে রে চাচার রে, হাত নামান, আল্লাহ কবুল করো। উনি ভাবছে হুজুর এত দূরে তাকাইবো নাকি, সবার তো আমি দেখতে আছি। আল্লাহ হাতগুলা কবুল করুক, জোরে বলি আমিন। হে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার পরে পৃথিবীতে আগমন করেছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। যারা নতুন ভাবে নবুয়তের দাবি করবে এরা কাফের, যারা মানবে তারাও কাফের, যারা সমর্থন দিবে তারাও কাফের। কথা বলেন। নবীজি বলেছেন ওয়া খাতামান নবী, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আসমানি মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ কিতাব, এই কিতাবের পরে আর কোন কিতাব, নতুন কিতাব আসমান থেকে আল্লাহ দিবেন না। সেই মানবতার মুক্তির দূত আরবের মক্কা নগরী যখন জাবালায়ে নূরের চূড়া থেকে গারে হেরা থেকে নেমে আসলেন, আমার ভাইরা কত উঁচু জাবালে নূরের চূড়া। যারা হজ করেছেন হয়তো অনেকে উঠেন, যারা হাটে সমস্যারা উঠতে পারে না। এই জাবালে নূরের চূড়া আমি 12তে গিয়া যাওয়ার পরে উঠেছি সেখানে, আবার 18তে যখন গেলাম জাবালে নূরের চূড়ায় আমি উঠে ধাপগুলো গণেছি, সিঁড়ির ধাপগুলো গণে দেখলাম 1172 ধাপে। এরপরে জাবালে নূরের চূড়া, আল্লাহু আকবার, 1172 সিঁড়ি পাওয়ার পরে এরপরে জাবালে নূরের চূড়া। ওই জাবালে নূরের চূড়া থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এসে ঘোষণা দিলেন, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সব কিছু আমার আল্লাহর হুকুমত চলবে আল্লাহর। জোরে বলেন ঠিক কি না? জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর। কোন দেবদেবী মূর্তি উজ্জা লাত মানাত হবল আল্লাহ হতে পারে না, আল্লাহর সমপর্যায় হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহ নবীজিকে ধীরে ধীরে বড় করলেন। দুনিয়া আসার আগেই বাবা হারিয়ে গেলেন, আব্দুল্লাহ নাই, বিদায় হয়ে গেলেন, আব্বা সারা দুনিয়া আগমন করলেন। পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আসার পরে 6 বছর বয়সে মা আমেনা বিদায় হয়ে গেলেন। এর 12 বছর বয়সে দাদা বিদায় হয়ে গেলেন। চাচার কাছে ছিলেন 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরে আবু তালেবকেও হারিয়ে ফেললেন। ওইদিকে চতুর্দিকে সব কাফিরেরা একমত হয়ে গেছে মুহাম্মদকে আর থাকতে দেওয়া হবে না, ইসলামকে আর দিনকে আর মুহাম্মদের ধর্মকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এই ষড়যন্ত্র চতুর্দিক থেকে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই তামান্না, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আমার সব উম্মতগুলো যেন জান্নাতি হয়। কারণ জাহান্নাম বড় ভয়াবহ, আমার কোন উম্মত জাহান্নামের এই কঠিন শাস্তি সহ্য করতে পারবে না। এই জন্য বড় বিচলিত আর চিন্তিত। আল্লাহু আকবার। ওহী নাজিল হওয়ার কয়েকদিন ওহী বন্ধ হয়ে রইল, জিবরাইল আমিন আসেন না। আল বিদায় ওয়ান নিহায়া উল্লেখ করা হয়েছে। নবীজির তো এমন অবস্থা হলেন, তিনি চিন্তা করেন এই দাওয়াত দিলাম তাওহীদের ঘোষণা, জিবরাইল আমিন আসবেন আর আসেন না। তিনি সিদ্ধান্ত নেয় পাহাড়ের চূড়ায় উঠে পাহাড় থেকে পড়ে বিদায় হয়ে যাবে। যখন এই সিদ্ধান্ত নেয় তখন এই জিবরাইল গায়েব থেকে আওয়াজ দেয়, আল্লাহ আপনাকে ছেড়ে দেন না, আপনার সাথে আল্লাহ আছে। কয়েকদিন পরে ওহী নাজিল হয়ে গেল, মা ওয়াদ্দাআ
ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আপনাকে পরিহার করেন নাই, আপনাকে ছেড়ে দেন নাই, আপনার সাথে আল্লাহ রাগ করেন নাই। এ চিরব্যথায় ব্যতীত চতুর্দিক থেকে কাফের গুলো ঐক্যবদ্ধ ইসলামকে ধূলিসাৎ করে দিবে। কোরআনের কথা, তাওহীদের ঘোষণা ওপেন সমাজে দেওয়া যায় না, এমন একটা জটিল অবস্থায় এ রজব মাসের 27 তারিখ আমার নবী হাতিমে কাবায় অথবা উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে ঘুম থেকে উঠাও, আমার সাথে আমার বন্ধুর দিদার হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আগেই সুবহানাল্লাহ বলেছেন। আমরা কখন সুবহানাল্লাহ বলি? কোন ফজিলতের কথা শুনলে, বড় কোন জিনিসের কথা শুনলে আমরা বলি কি? সবাই বলেন, বললে কি গুনাহ হবে? ওযু নাই, এরপরও সুবহানাল্লাহ বললে 90টা নেকি আমলনামায় দেওয়া হবে। কারণ কোরআনের প্রত্যেক হরফে কত নেকি? 10 নেকি। এই জন্য সুবহানাল্লাহ বললে কত নেকি? 90 নেকি। ওযু থাকলে 225। কই সুবহানাল্লাহ? আমার ওযু আছে 225, যাদের ওযু আছে কত? একবার সুবহানাল্লাহ বললে 225। জান্নাতে তো গাছ আছে, কামাই করার জায়গা এখানে, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ এই জন্য ডাক দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, পবিত্র ওই আল্লাহ, আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, আসরা মানে রাত্রে ভ্রমণ। কারণ রজব মাসের ঘটনাই বলতে হবে কি? চৈত মাসে শীতের আলোচনা করে তো লাভ নাই, শীতের দিন শীতের আলোচনা, রজব মাস। এই জন্য আমি সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ছি। আল্লাহ বলেন আসরা, রাত্রে ভ্রমণ, বিআবদিহি, তার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। এখানে বিরাসুলি আল্লাহ বলতে পারতেন, বিনাবিহি বলতে পারতেন, কিন্তু বলছেন কি? আব্দুন। কি বলছেন ভাই? আপনারা কি শুনতেছেন? বিআবদিহি, তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। লাইলান, রাতের কিছু অংশে। রাতের এই পাপন পরে খায়ও, আরে বিলাইতাছো ফিরি নাকি? রাত্রে ভ্রমণ করান তার বান্দাকে। কোথেকে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম মানে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের যে মসজিদ ইহুদিরা জবরদখল করে রেখেছে, এই মসজিদে আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম। সেখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে সহিহ মুতাওয়াতির বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিসের দ্বারা প্রমাণিত মসজিদে আকসা থেকে মেরাজ হলো নবীজির প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে ইনদা সিদরাতুল মুনতাহা, লাস্ট স্টপিজ জিবরাইল আমিনের সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে জিবরাইল থেমে গেলেন, রফরফ আরোহণ করা হলো নবীজিকে। রফরফের মাধ্যমে 70,000 নূরের পর্দা ভেদ করে এরপরে আল্লাহর আরশে নবীজির সাথে দিদার হয় আল্লাহর। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন মেয়া, দিদার হয় কার? এই হাদিসটা আমি খুতবায় পড়েছিলাম। নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে সরাসরি দেখেছি। আল্লাহু আকবার। এ দিনাজপুরের ভাইরা, আমরা সবাই আল্লাহকে দেখতে পাবো, তবে দুনিয়ায় দেখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। পঞ্চম আকাশে মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাক্ষাৎ হয়, মূসা আলাইহিস সালাম কবির ভাষায় নবীজিকে ডাক দেয়া বলে, তু বাদি জামাল খুবি সেরে তুরাগর খারামি আরুনে বাগুয়াদা কাসকে লংতারানি। ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে
এই সৌন্দর্য আর অবয়ব দান করেছেন। আমি তুর পর্বতে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ শুধু আপনার সাথে আমার কথা হয় কিন্তু আপনাকে দেখি না। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তখন বলেছিলেন লান তারানি, ও মুসা এই দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবা না। ও আখির জামানার পয়গম্বর মুহাম্মদ, আপনি যদি এই তুর পর্বতে থাকতেন, আল্লাহ বলতেন মুহাম্মদ আপনি সেখানে থাকেন, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আসতেছি। আরুনি বাগুয়াদা কাসকে লাং তারানি, আপনি এখানে থাকেন, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আসতেছি। আমার ভাইরা, আমার মা বোনেরা, বহু কষ্ট করে শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে কোরআনের মাহফিলে এসেছি। আমার নবী বড় ব্যতীত মর্মাহত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল ওয়া হুকুম জিবরিল কো ইউশতাব বুরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসকো ज़ेउर से तू ताबा पा फिर उसको काबा में लेकर के जा। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বোরাক নিয়া জান্নাতি অলংকারে দিয়া সাজাইয়া এরপরে কাবায় নিয়ে যাও, ওই বোরাকে চড়াইয়া আমার বন্ধুকে সফর করাও। হাতিমে কাবায় নবীজি শাহিদ জিবরাইল আইসা ডাক দিয়া বলেন, ও আখিরি জামানার পয়গম্বর আপনি ঘুম থেকে উঠুন, ঘুমাইবার সময় নাই। আল্লাহ পাক আপনার দিদার করার জন্য আগ্রহান্বিত। আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায়, আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়। আমার নবী উঠলেন, জমজমের পানি দিয়ে ওযু করলেন, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে বোরাকে উঠতে যায়। বোরাকটা নড়াচড়া শুরু করে দিল। জিবরাইল ডাক দিয়া বলে, বোরাক এত নড়াচড়া করো কেন? তুমি জানো তোমার পৃষ্ঠে কে সওয়ার হবে? এরে পয়গম্বর মুহাম্মদ, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার। একটু পানি দাও। নবীদের সেরা নবী, কি বলেন ঠিক কি না? আমাদের কিসমত তো ভালো ভাই, আখির জামানার নবীর আমরা উম্মত। সুবহানাল্লাহ বলি। কোন দিকে ওয়াজ করব? একদিকে গেলে আরেক দিকে ছুটে যায়। কিয়ামতের ময়দানে কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, হাত্তা আদখুল আলাই, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যাব, পূর্বের কোন নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারো জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ কই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরের উম্মতেরা আছে, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পূর্বের কোন পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিসমত ভালো না খারাপ? কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আজকে সমাজের দিকে তাকাইলে আমাদের বদকিসমত। সুবহানাল্লাহ সেদে না, তোমার ভাই আমার ভাই সেদে। সুবহানাল্লাহ আওয়াজ হয় না, আমার ভাই তোমার ভাই আওয়াজ হয়। আরে আমার ভাই তোমার ভাইয়ের স্লোগান দিয়া ভাইকে পার্লামেন্টে নিয়ে অথবা চেয়ারম্যান এমপি মন্ত্রী বানায়া যত টেন্ডারবাজি আর চুরি আর ফাজলামি করবে, সব গুনাহ আমার আমলনামে আসবে। আর কোরআনের মাহফিলে আসলে কমজোর, মাজুর, অসহায়, অপারগতা। কারণ কি? আমাদের ব্লাডের সাথে হারামের কানেকশন হয়ে গেছে। হালাল আর হারামের নাই কো বিচার, দুর্নীতি আর দুর্ব্যবহার। ঠিক কিনা বলেন? আজকে সকালবেলা সকাল 7:15 কথা বলছি, সিএনজি ভাড়া করছি, গাবতলি আসবো জুরাইন থেকে, ঢাকার পোস্তগোলা থেকে। সিএনজিওয়ালা বাইরে দিতেছে, 80 টাকা নিল, চাঁদা নিল। আমি নামলাম, এই কিসের চাঁদা নেস? কই যে বাড়িওয়ালাই কইছে নাম্বার দে, নাম্বারটা আমার মোবাইলে নিয়ে আসছি। চাঁদা চলে কি চলে না? আমলিকে চাঁদা নিছে, অন্য কেডা নাম বলার দরকার নাই তো, চাঁদা তো চলতেছে। সিএনজিওয়ালারে কইলাম, হুজুর টিকিট মিকেট নাই, এখানে গাড়ি রাখলেই 20 টাকা করে দেওয়া লাগে। আমি ঢাকা থেকে আইসা লই, সফর করে আইসা লই, কোন নেতায় চাঁদা নিতে আছে এটারে প্লাস করতে হইব, এটারে সমাজে বয়কট ঘোষণা করতে হবে। কোন চাঁদাবাদী এলাকায় চলবে না, সমাজে চলবে না।
ভয় পাইতেছেন নাকি আপনারা? হ্যাঁ, চাঁদাবাজি ইসলামের সাথে চাঁদার কোনো সম্পর্ক? মানুষের কষ্ট দেওয়া ইসলামে হারাম, ইজে মুসলিম হারাম। হালাল আর হারামের নাই কো বিচার, দুর্নীতি আর দুর্ব্যবহার, কলঙ্ক হাজার হাজার, লজ্জে ইসলাম মারা যায়। ইসলামেরই পতন দেখে কাঁদেন নবী মদিনায়। সপ্তাহে 2 দিন উম্মতের আমল পেশ করা হয়, প্রতি সোমবার আর বৃহস্পতিবার উম্মতের আমল গুলো মদিনার রোজা শরীফে পেশ করা হয়। দিনাজপুরের আল্লাহু আকবার এই থানার আমলগুলো নবীদের সামনে উম্মতের আমলগুলো যখন পেশ করা হয়, তাকায়া দেখবে কত যুবক নামাজের সাথে সম্পর্ক নাই, বাবা নিয়ে ব্যস্ত আছে না নাই? বাবা বলতে নিজের বাবা নাই, আবারে বানাইছে বাবা নাই। আপনার কথা না? আমি বিভিন্ন বর্ডারে মাহফিল করি মেয়া, জানি তো সীমান্ত এলাকা, ওই পটুয়াখালী। এবছরও আমি গিয়েছিলাম ভোলার একদম শেষ মাথার দ্বীপের নাম হলো মনপুরা। চতুর্দিকে পানি, স্পিরিট বোট ছাড়া যাওয়ার কোনো সুযোগ। এরপরে সন্দ্বীপ, হাতিয়া, এরপরে আরেকটা দ্বীপ আছে নাম হলো নিজুম দ্বীপ, সেখানে হরিণ দেখা যায়, দিনের বেলা হাঁটা চলা করে। ওই নিজুম দ্বীপও আমি মাহফিল করার তৌফিক আল্লাহ দিয়েছে, যদিও আপনাদের এলাকায় নতুন, এই জন্য ইউটিউবে ফেসবুকে আমার তেমন দেখে না, শ্রোতা হয় নাই। যদি এরকম প্লাসিন কি কয় ভাইরাল বক্তা খোঁজে, যেটা খালি হাসায় কুদায় মানুষের নাচানাচি করে, এরকম ভাইরাল বক্তা খোঁজে না যুবকরা, তখন যুবকের ঢল নামে। আর যার নাম নাই মোবাইলে কয় এর দাম নাই। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? যেই সেলাম প্রচারিতে কাফেরের প্রশ্ন আঘাতে শহীদ হল নবীর দান, সেই ইসলাম বুঝি আজ মদিনাতে ফিরে যায়। এ ভাই, কোরআন দিলেন বান্দার সফলতার জন্য, আর নমুনা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা। আমার নবীর উম্মত হওয়ার পরে যারা সুন্নাত মানবে না, এমন একটা দিন আসবে হাসরের ময়দানে যখন আসামি বানাইয়া আল্লাহর নির্ধারিত ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ পয়গম্বর বড় পেরেশান, এই ফেরেশতারা দাঁড়াও, এরা আমার উম্মত কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল, সুন্নাত মানে নাই। এই যুবকেরা আপনাকে ভালোবেসেছিল মুখে মুখে, বাবার সাথে সম্পর্ক, গাজার সাথে সম্পর্ক। কি বলেন ঠিক কিনা? হালাল আর হারামের তো তমিজ নাই। এখনো দেখা যায় আমার চাঁদপুরে মাশাআল্লাহ দিলে জ্যৈষ্ঠ মাসের গরমের বাতাসে যখন গাছের নিচে আম পড়ে যায়, আরেকজনের গাছের আম চাচায় নামাজে যায়, আমটার দিকে পকেটে রাখে। নামাজ পড়েছে, আসর মাগরিব আসার পরে কয় দুধ দাও, কয় কেন? কয় আল্লাহ মিলাইছে, আম পাইছি, কিন্তু আম তো আরেকজনের। ছোটবেলায় আমাদের গ্রামে একটা তাল গাছ ছিল, রাতে তাল পড়ার শব্দ পাইতাম, সকালবেলা গিয়া দেখতাম তাল পড়ার স্পট, মাটিতে তাল পড়ার দাগ আছে, মগর তাল নাই। আমি বুঝছি চাচারা যে নামাজে আসছে এটারে নিয়ে সরাইয়া রাখছে, নামাজ পড়ার পরে বাসায় নিয়ে যাবে। আমার মা বোনেরা এমনও আছে, আমার চাঁদপুরে দেখা যায়, কুমিল্লা দেখা যায়, ধনিয়া পাতা আরেকজনের জমি থেকে নিয়ে গেছে। মায় কয় ভালো করছো, ডাইলের সাথে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যে যুবকেরা ঠিক ঠিক বলতে আছে, আজকে বাদাম খাইছে, কেডা কেডা পয়সা দেয় নাই, 100 কতরে কইয়া ফটাফট 4-5টা মাইরা দিছে, টাকা দেয় নাই, আছে না নাই? বড়ই দেখছে গাছে, দোকানদার বেটা নিয়া বইসা রইছে, কিনে না, নিয়ত নাই কিনার, কিন্তু জিব্বার পানি তো পড়ে যায়, কয় তিতা না মিষ্টি দেখি, টক না মিষ্টি, ধাপা ধাপ 2টা মাইরা দিছে, পরে কয় না এখন নিমো না, কষ্ট লাগে।
বাউতাবাজি, কি বলেন ঠিক কি না? हर के बात नाज हरामों से पाके नीस, हर के बात नाज हरामों से पाके नीस, रोहे उरा रसोए अफला के नीस। अरे যুবক তুমি জানো না, কালকে ওই কুমিল্লার সদরে আলোচনা করেছিলাম, কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত এমন কোন দিন নাই দুই একটা অ্যাক্সিডেন্ট না হয়, এমন কোন দিন নাই মানুষ মারা না যায়। এরে ভাই আসার সময় ওই কুমিল্লার গরিপুর নামক থানার সামনে গাড়ির জ্যাম লেগেছে। আমি বসে বসে ভাবলাম হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 কিলোমিটার জাম সরে আসার পরে দেখি একটা হাইস গাড়ি একবার ধুমড়ে চুমড়ে পড়ে আছে। আমি ভাবলাম সামনে যারা বসেছে কেউ নাই, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে যেই কোনো মুহূর্তে। আজকে যারা এখানে আসি, হইতে পারে আগামীকাল মসজিদের মিনারে এলান হবে অমুকের ইন্তেকাল হয়ে গেছে। এর বাড়িওয়ালা থাকবে না, বাড়ি থাকবে, দোকানদার থাকবে না, দোকান থাকবে, ঠিক কিনা বলেন? এ বাবা বিদায় হয়ে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন বোরাকের পিঠে, বিভিন্ন নিদর্শন নবীজি দেখাইলেন। অনেক লম্বা আলোচনা, এত টাইম হবে না। আস্তে আস্তে এইদিকে খালি হয়ে গেছে, বোঝা যায় আমারে মুনাজাত দেওয়ার সিগন্যাল দিতেছে। চলবে? মাশাআল্লাহ, কয়েকজন থাকলো তো হইছে। মাইকের অপারেটর তো যাওয়ার কোনো সুযোগ নেই, সবাই চলে গেলে উনি যাইতে পারবো? একজন নাকি চোখ বন্ধ করে ওয়াজ করছে, পরে দেখে মাঠ খালি। এরপর তাকায় দেখে মাইকের অপারেটর, কয় বাবা তুমি আমার ওয়াজ বুঝছো? কয় আমিও তো যাইতাম গা, কিন্তু মাইক তো আমার। বিপদে পড়ে উনি আছে, আমি আবার ওয়াজ করি না। আপনারা উঠে যাইবেন, আমি চালাইতে থাকবো। নো, আপনারা আছেন, আমি আছি ইনশাআল্লাহ। এ মদিনা ইয়াসরাবে গিয়ে বোরাক থেমে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন এখানে নামেন, এটা হলো ইয়াসরাব, আপনাকে হিজরত করতে হবে, এখানে আপনারা আশা লাগবে। আল্লাহু আকবার। আবওয়া নামক স্থানে গেলেন, মাকে রেখে আসলেন ওই যে বাবাকে দেখার জন্য, আব্দুল্লাহকে দেখার জন্য। 6 বছরে মায়ের সাথে মদিনায় যায়। আবওয়া নামক স্থানে আসার পরে মা অসুস্থ হয়ে যায়। আমিনা এত অসুস্থ, দাসী উম্মে আইমানকে ডাক দিয়া বলে, হে দাসী উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার কাছে আমানত, দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিবা। মনে হয় আমি আমিনা এখান থেকে আর মক্কা যেতে পারবো না। এ বাবারা আমার, ভাইরা আমার, সেখানে বোরাক নামলেন, নামাজ পড়লেন। এরপরে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ হয়। রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখায়। বোরাক থেমে গেল মসজিদে আকসার সামনে। জিবরাইল আমিন পাথরে আঙ্গুল দিয়ে ফুটা করলেন পাথর, বোরাককে বেঁধে দিলেন পাথরের সাথে। জিবরাইল আমিন আযান দিলেন। আল্লাহ ঘোষণা দিয়া দিছে, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরেরা মসজিদে আকসায় জড়ো হয়ে গেছে। নামাজ হবে। কি হবে? হ্যাঁ, জোরে কোন? নামাজ হবে। সব পয়গম্বরেরা মসজিদে আকসায় জড়ো। জিবরাইল আযান দেন, 2 রাকাত নামাজ হবে। সবাই কাতারে দাঁড়ায় গেছেন। আজকের ইমামতি করবে কি? বাবা আদম আলাইহিস সালামের কল্পনা জল্পনা, আমি সবার উপরে, সবার আগে, আমি নবী, আমি সবার বাবা। আল্লাহ পাক হয়তো আমাকে দিবেন, আমাকে হয়তো জিবরাইল আমিন সামনে নিয়ে দিবেন। ঈসা রূহুল্লাহ বলেন, আমি রূহুল্লাহ, আপনার ব্যতীত দুনিয়ায় এসেছি, আল্লাহ আমার সম্মান দিয়েছে। হয়তো আল্লাহর প্রেরিত পয়গম্বর জিবরাইল আমাকে বলবেন। এ মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ আমার সাথে কথা বলেছেন, হয়তো আমাকে নামাজ পড়াইতে দিবেন। ইব্রাহিম বলেন,
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে হয়তো আল্লাহ আমাকে বলবেন, আল্লাহর জিবরাইল আমাকে নিয়ে সামনে দাঁড় করায়া দিবেন। আজান শেষ হয়ে গেল, জিবরাইল আইসা আমার নবীর হাতে ধরে সামনে যায় নামাজে দাঁড় করায়া দেয়। ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আপনি ছাড়া এখানে নামাজ পড়ার উপযুক্ত আপনার আগে কেহ না। এ দুরাকাত নামাজ হলো। ও ভাইরা আমার, আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনার টাইম আমার কাছে নাই। এই লম্বা আলোচনার ভিতরে প্রথম আকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ির মাধ্যমে গেলেন, জিবরাইল সাথে আছেন রাহাবার। দরজায় আওয়াজ দিলেন, বুখারী শরীফে এভাবেই লেখা আছে হাদিসগুলো। জিজ্ঞাসা করতেছেন, এ আসমানের দারোগা, দ্বাররক্ষী, দারোয়ান জিজ্ঞাসা করতেছে, মান আনতা? বলে আনা জিবরাইল। জিবরাইল, আপনি জিবরাইল? বলে হ্যাঁ। ওয়া মান মাআকা, আপনার সাথে কে আছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারোয়ান কয় অনুমতি দিছেন আল্লাহ? কয় আল্লাহর পারমিশন ছাড়া কি আমি নিয়ে আসতেছি? দরজা খুলে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ গণিত ফেরেশতার দল। ওয়া হুকুম জিবরিল কো ইউশাতাব। বোরাক নিয়ে নবীজি যায়, বোরাকের উপর আরোহণ, এরপরে সিঁড়ি আনা হয়। আল্লাহু আকবার। প্রথম আকাশের ফেরেশতারা অপেক্ষামান। পলক ফরশো রাহা হ্যায়, ফলক ফরশো রাহা হ্যায় কে রাসূলুল্লাহ আতা হ্যায়। हर एक अर्श ये कहता है कि रसूलुल्लाह आता है। সব ফেরেশতারা একটু এক নজর দেখবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের চেহারা। আল্লাহু আকবার। আমার নবীকে দেখার জন্য আকাশের ফেরেশতারা পাগল দেওয়ানা। এর যুবক ভাই, নবীর ভালোবাসায় কত যুবক সাহাবীরা জীবন দিয়া দেয়। আরে তীরের আঘাতে মেঘনাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা খুলে গেছে, হাতে চলে এসেছে। আল্লাহু আকবার। কাফেরদের তীরের আঘাতে সাহাবী মেঘনাদের হাতে চক্ষু এসেছে। চক্ষু, তাজা চক্ষু নিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, তীরের আঘাতে আমার চক্ষুটা আমার হাতে চলে এসেছে, বের হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবী ধৈর্য ধরো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে উত্তম চোখের ব্যবস্থা করে দিবে। কিন্তু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, সবেমাত্র আমি বিবাহ করেছি। নবীজি পবিত্র হাত দিয়া চোখটা আগের জায়গায় লাগায়া দিলে। সাহাবী বলেন, আমি এই চোখে আগে থেকে আরো ভালো দেখি। কষ্ট হইতেছে আপনাদের? ভালোবাসা, মোহাব্বত। আল্লাহ পাক ভালোবাসা নবীজিকে দাওয়াত দেয়। ফেরেশতারা পাগল দেওয়ারে একটু দেখার জন্য। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম আবার দেখা হয়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। বাম দিকে তাকায়, চেহারা মলিন হয়ে যায়। আমার নবী তাকায়া দেখে ডান দিকে কিছু মানব আকৃতির ছোট ছোট নসমা দেখা যায়, আবার বাম দিকে কিছু দেখা যায়। জিবরাইল, জিবরাইল, এ আদম কেন ডান দিকে তাকাইয়া মুস্কি হাসে, আবার বাম দিকে তাকাইয়া চেহারা মলিন হয়ে যায়? জিবরাইল বলেন, ডান পাশে যারা আছে এরা আওলাদে আদম, আদমের সন্তান, এরা হবে জান্নাতি। এই জন্য বাবা আদম ডান দিকে তাকায়া হাসে। আবার বামে যারা আছে এরা আওলাদে আদম, এরা হবে জাহান্নামী। ও বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হযরত আদমকে বলবেন, আদম, তোমার জান্নাতি সন্তানগুলাকে খুঁজে বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কতজন হবে জান্নাতি? আল্লাহ বলবেন, 1001 জন হবে জান্নাতি, 999 জন হবে জাহান্নামী। ও বাবা, সমাজের ভিতরে মুসলমান আছে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আজরে কোন ঠিক কিনা? সমাজের ভিতরে শিক্ষিত মানুষ আছে, হক কথা বললে ওয়ালা পাওয়া যায় না। কি
সমাজে মুসলমান আছে, মা বোনরা এখন স্বামীর কথা মানতে চায় না, ওরাই বাজার করে। স্বামী আনলে পছন্দ হয় না, দেবরে আনলে পছন্দ হয়, বাসুরে আনলে পছন্দ হয়। স্বামীর কথা ভালো লাগে না, পুরুষের কথা ভালো লাগে। আবার আমাদেরও দোষ কম না, বাহিরের মেয়েদের সাথে মুস্কি হাসে, স্ত্রীর কাছে আসে দে তাড়াতাড়ি, নাইলে খবর আছে শেষ করে এলাম। আরে কথা বলেন না কেন? ভেজাল কি শুধু এক জায়গায়? সব জায়গায় ভেজাল। শান্তি শান্তি বলে মাজলুম মানবতা আজ, সিনের প্রাচীর ভেঙে তুলছে আওয়াজ। কোরআন আর সুন্নাহ ছাড়া শান্তির আশা করা যায় না। কবরে যাওয়ার সময় সোজা হয়, কাপন পরায়, এরপরে বলে মিল্লাতে রাসূলুল্লাহ, কোনদিন সুন্নত মানতে রাজি না। কিরে ভাই কিলিং শেপ কেন? বলে বউ আছে তো নতুন, স্ত্রী অনুমতি দেয় না। এর দাড়ির সাথে স্ত্রীর কোনো সম্পর্ক নাই। দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যুবক ভাইরা রাখতে হবে, কখন মউত আসে বলা যায় না। এইভাবে যদি যায়, পুরুষের নিদর্শন হলো দাড়ি, আর নারীদের নিদর্শন হলো চুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, তোমার তো দাড়ি নাই। সাহাবায়ে কেরামের দাড়ি আছে, তোমার নাই। কে বলেছে তোমাকে? নিশ্চয় আমেরিকা বলেছে, লন্ডন বলেছে, আর কেউ বলে না, না হয় শয়তান বলেছে। এ বাবারা আমার, হে যুবক ভাইরা, জুয়ানকালীর ইবাদত পয়গম্বর ইবাদতের সাদৃশ্য। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার নদীর পাড়ে কাপড় ধুইতেছেন, পরিষ্কার করতেছে। হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গল থেকে একটা বিচ্ছু, বড় আকারের বিচ্ছু কিনারে চলে এসেছে নদীর পাড়ে। নদী থেকে একটা কাসিম ভেসে উঠেছে। কাসিম চিনেন তো? কচ্ছপ চিনেন না? কাসিমার কচ্ছপ বেশি উঠেছে, বিচ্ছুটারে পিঠির উপরে নিয়া নদীর পার করায়া দেয়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পিছু পিছু যায়, এই বিচ্ছুর পিছু পিছু যায়, সাতরায়া নদী পার হইয়া যাইয়া দেখে ওই বিচ্ছুটা জঙ্গলের পাশে একটা গাছ, গাছের গোড়ায় এক যুবক ঘুমাইতেছে। জঙ্গলের সাপ এসে যুবককে পেঁচায়া ধরে, বিচ্ছুটে এসে সাপের মাথায় আঘাত করে, বিচ্ছু সাপকে শেষ করে দেয়, আবার রিটার্ন রওনা দেয়, আবার নদীর পারে আসে। ওই সামুদ্রিক কাসিমটা আবার ভেসে ওঠে, পার করায়া দেয়। আল্লাহর ওলি মালিক বিন দিনার যুবকের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, যুবক তুমি ঘুমাও, দুনিয়ার খবর রাখো না। এরে দিনাজপুরের ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ বান্দার প্রতি কত মায়া, কত দয়া। রাতের আধার যখন হয়ে যায়, ঘরের ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের অভাব নাই। আপনি আমি যখন ঘুমায়া যাই, কানের ফুটাও বন্ধ করি না, নাকের সেদাও বন্ধ করি না, খোলা অবস্থায় থাকে। আল্লাহ বলেন, বান্দা আমার ঘুমাইবে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, প্রশান্তির জন্য আমার বান্দারে আমি ঘুম দেই। সারাদিন জমিনে কাজ করবে, আমার বান্দা ক্লান্ত হয়ে যাবে, আলো জ্বললে পরে বান্দার ঘুমাইতে ডিস্টার্ব হবে। আমি সূর্যের আলো সরাইয়া রাতকে বানায়া দেই, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি পোশাক বানায়া দে, আমার বান্দা ঘুমাবে, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমার ঘুম নাই, আমি ঘুমাই না, জিমাই না। আমি যদি ঘুমাই, তুই বিপদে পইরা আল্লাহ বলে ডাক দিলে তোরে উদ্ধার করবে কে? এ বাবা, এই দুনিয়া আল্লাহ কয়েকদিনের জন্য পাঠিয়েছে। আমার মাকে বলছি, ও আমার মায়েরা, আজকে পুরুষ থেকে মহিলারা মাহফিল গুলাতে সবচাইতে বেশি আসে। ও মা,
যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজানে রোজা রাখতে পারো, স্বামীর আনুগত্য হতে পারো, স্বামীর মালের হেফাজত করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। তুমি আর কত বাহাদুরি দেখাইবা? এ ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার থেকে আরো বড় অট্টালিকা, প্রাসাদ, কোটি কোটি হাজার কোটি টাকার তো কোনো হিসাব নাই। সারা বিশ্বের বাদশা ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের বাদশা ছিল। সারা বিশ্বের বাদশা ছিল ফেরাউন, কিন্তু স্ত্রী আসিয়া কই ফেরাউন, মিশরের সব লোকেরা তোমাকে আল্লাহ মানলেও আমি আসিয়া মানতে রাজি না। সুবহানাল্লাহ নাই ভাই? আপনারা কি আবার ঠান্ডা হয়ে গেছেন? সবাই ঐক্যবদ্ধভাবে আরেকটা স্লোগান কি দেওয়া যাবে? দেখা যাবে। রেডি তো? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কই স্লোগান জানেন না আপনারা? নাকি হুক্কা মার্কা ভোট চাই ওটাই জানেন ভালো করে? ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, এটা তো ভালো পারেন। আরেকবার, আল কোরআনের আলো। এখন আমি ঘরে ঘরে জ্বালানের স্লোগান বন্ধ। এবছর আমার স্লোগান তামাম বাংলাদেশে যেখানে যাই স্লোগান হলো আল কোরআনের আলো। কোরআন ঘরে আছে, জ্বলে না। কথা বলেন না কেন? কই ঘরে কি জ্বলে? কোরআনের তেলাওয়াতও নাই, কোরআনের আমলও নাই। এই জন্য আল কোরআনের আলো যদি সংসদে আমরা জ্বালায়া দিতে পারি, সংসদ থেকে হুকুম হবে নামাজের সময় হলে আর অন্য কোনো প্রোগ্রাম চলবে না, আল্লাহ বড় নামাজ পড়তে হবে। কথা বলেন। এটা কোনো রাজনৈতিক ওয়াজ, এটা কোরআনের ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আজান হবে, পার্লামেন্ট বন্ধ থাকবে, আজান হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, বঙ্গভবন চলবে না, নগর ভবন চলবে না, সব এডিভিশন বন্ধ, আল্লাহ সবার বড়। ঠিক কি না? এই আইনটা যদি পার্লামেন্টে করে নামাজ বাধ্যতামূলক, দেশে আর চোর থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশালীন অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ঠিক কি না বলেন? যদি বলা হয় চুরি করলে প্রমাণ আদির সাথে হাত কেটে দেওয়া হবে, সাদাবাস পাওয়া যাবে, এটাও তো চোর। কথা বলেন। চুরি করলে কোরআনের আইন কি? মারতে মাসির দরদ বেশি না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, হিউম্যান রাইটস। আরে এটা তো জুলুম, হাত কেটে দিবে। কোরআনের আইন মানা যায় না, চুরি করছে তো কি হয়েছে, পিড়ায় পুড়ে ছেড়ে দিব, আবারও চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? মানব স্রষ্টা, মানব জাতির স্রষ্টা আমার আল্লাহ। এই মানুষগুলারে সোজা করার জন্য কোন অ্যান্টিবায়োটিক লাগবে সবচাইতে বেশি জানেন কে? আল্লাহ থেকে দয়া তোমার বেশি না? ঠিক কিনা বলুন? আল্লাহ থেকে তোমার বুদ্ধিও বেশি না? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কোন জ্ঞান দেওয়া হয় নাই তোমাদের, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান পাইয়া নাসায় চলে যায়, গ্রহ চলে যায়, উপগ্রহে চলে যায়। আল্লাহ বলেন এটা কিছু না, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতেই থাকবা। আজ থেকে ১৫০০ বছর আগে আমার বন্ধুরে আকাশে নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তোমরা আবিষ্কার কইরা আকাশ পর্যন্ত পৌঁছতে পারবা না। ঠিক কি না? আকাশে যাইতে হলে তোমার হায়াত শেষ, তোমার দাদা 14 গোষ্ঠী এরকম 10 পুরুষের হায়াত শেষ হইলে এরপরে আকাশে এত লম্বা হায়াত সময় পাইব কই? আল্লাহু আকবার বলবেন না? আমার নবী মেরাজে যায়, ওযুর পানি এখনো নড়ে, মেরাজ থেকে আসে, সময় লেগেছে 27 বছর। এক রাতে আবার চলে আসে। আল্লাহ বলেন সারা রাত্রে আমি ভ্রমণ করাই নাই। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আকসা, এরপরে আরশে আজিম পর্যন্ত। লাইলান বলে, আল্লাহ বলে সারা রাত্রে না, রাতের কিছু অংশে আমার বন্ধুরে আমি ভ্রমণ করাই। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আকাশে গেলেন, একই শব্দ, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ নাই?
তৃতীয় আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। আমার মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় বসা, সারা আলাইহিস সালাম আর এক জায়গায় বসা, সপ্তম আকাশে, সাত আকাশের উপরে বাচ্চারা সামনে খেলাধুলা করে। আমার নবী জিজ্ঞাসা করেন, জিব্রাইল এই বাচ্চাগুলো কার? বলে এরা মুসলমানের শিশু অবস্থায় যেই সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই শিশু ও সন্তানগুলো এখানে আছে। একবার ইব্রাহিম আলাইহিস সালামের গালে গিয়ে চুমা খায়, আবার সারা আলাইহিস সালামের গালে গিয়ে চুমা খায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামের গালে চুমা খায়, আল্লাহ ওই বাচ্চাটার আব্বার চেহারা আর নেয়, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা বানায়া দেয়। আবার সারা আলাইহিস সালামের গালে গিয়ে যখন চুমু খায়, আল্লাহ সারা আলাইহিস সালামের চেহারাটা ওই বাচ্চার মায়ের চেহারার মতো বানায়া দেয়। এ বাবারা আমার, ভাইরা আমার মায়েরা বড় কষ্ট করে এখানে এসেছে। মা, ও মা, হাতে ধরি পায়ে পড়ে বলে যাই, রে মা, পর্দা আল্লাহ ফরজ করেছে, তোমার সৌন্দর্য অন্য পুরুষকে দেখানো আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু মাহারাম 14 জন পুরুষের সাথে দেখা দিতে পারবা, আবার পুরুষেরা 14 জন মেয়ের সাথে দেখা দিতে পারবে। মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, পু খালা বেটি আর ভাতিজি বাগিনী, দুধ মাতা দুধ বোন শাশুড়ি নানি, এই 14 জন ছাড়া পুরুষেরা অন্য কারোর সাথে দেখা দিতে পারবে না। আজকে সমাজে এমন অবস্থা হয়েছে, বাপি যদি দেবরের সাথে কথা না বলে শ্বশুরের মেজাজ খারাপ, শাশুড়িরও মেজাজ খারাপ। কথা বলেন না কেন? বড় ভাইয়ের বউ বলে মায়ের মতো, কয়দিন পরে বাইয়ে জানে না বাবির লুইয়া গেছে গা। রাগ হইতাছেন? গোমর কইতাছি তো। বহুত প্রমাণ। দেবর সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, নবীজি বলছেন আল্লাহুল মাউত, দেবরকে মৌতের মতো ভয় করবা। দেবরকে মৌতের মতো? আরে বাবি কোন কি, আপনি মায়ের মতো, কিন্তু বাবির সাথে যেই পরবর্তীতে যেই অকারণস গুলো সংগঠিত হয়, এর দ্বারা টেস্ট করে দেখে ভাইয়ের কোনো বাচ্চা না, ছোট ভাইয়ের। হাজারো প্রমাণ আছে। কষ্ট হইতেছে আপনাদের? এই জন্যই আল্লাহ এটা ফরজ করছে। সাবধান, দেখা দেওয়া যাবে না, সাবধান নিষেধ করা হয়েছে। আন-নিসা আওরাতুন ইদা খারাজাত ইস্তাশাবাহা শায়তান, নারীরা হলো ঢেকে রাখার বস্তু, এরা যখন বের হয় শয়তান তাদের দিকে উকি দিয়া দেখে। যুবকেরা কয় যায় রে, আর বোরকা পরে গেলে কত এটা ঢাকা আছে, তাকানো যাবে না। কিন্তু এখন বোরকা আবার প্যাশন, টাইট ফিট। আপনারা ঠিক করতে আছেন, আপনারা খুব ভালো, এমন মারু হাফ প্যান্ট পরছেন, মাশাআল্লাহ দিলে পিছনের খাল সহ দেখা যায়। এত রুচি নষ্ট হয়ে গেছে সমাজে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নবীজি বলেছেন লজ্জা ঈমানের অঙ্গ। শরম লজ্জা নাই যার, ঈমান নাই তার। লজ্জা ঈমানের। অনেক যুবককে দেখা যায় ওই পশ্চিমা কুত্তাগুলোর অনুসরণ করে, বয়স হলো 21, 22, 23 বছর, শর্ট প্যান্ট পরে আমার সামনে দাঁড়ায়, বাবার সামনে দাঁড়ায়। কি বলেন ঠিক কিনা? গ্রামে এগুলি কম, শহরে আছে। সাসারা এমনও আছে, এই যে সতর ঢাকা ফরজ, এই মশালাটা জানে না। দোকানের সামনে গিয়ে হাঁটুর কাপড়টা উঠাইয়া লুঙ্গিটারে উপরে গোছাইয়া। আরে কথা বলেন, দিনাজপুরে নাই? মাশাআল্লাহ দিলে আপনারা খুব। হ্যাঁ, শুধু এটা চাচায় যখন জমিনে নামে, বয়স 72, অন কাঁচা দেয়। কাঁচা বুঝেন তো? গোস দেয়, গোস। আমাদের চাঁদপুরে কয় গোস। চাচায় গোস মারে, কাঁচা মারে। কি বলেন ঠিক না? আর গাছে ওঠার সময় তো কোনো কথা নাই। রাগ হইতাছেন? কবিরা গুনাহ হইতাছে, কবিরা গুনাহ হইতাছে। নবীজি বলেন ইয়া আলিউ আমা আলিমতা আন্নাল ফাখিযা আওরাতুন, আলী তুমি কি জানো না রান উরু হলো সতর। পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীদের সতর পুরা শরীর। কয় হুজুর চেহারা দেখালে সমস্যা নাই। আচ্ছা, পুরুষেরা মহিলাগো আগে কোন জায়গায় দেখে? কথা বলতেছেন না কেন? আগে কি মুখ দেখে না পিছনের অংশ দেখে? আগে তো চেহারা দেখে, চেহারা ভালো কিনা। এটা না আপনি ডাইকা রাখবেন, এটারে দেখাইতে কইছে কেডা?
পুরা শরীর ঢেকে রাখতে হবে। জরুরতের কারণে যতটুকু না হইলে নয়, হাতের কবজি এবং চেহারার সামনের অংশ শুধু, তাও অপর পুরুষের সাথে কথা বলতে হইলে যদি এই আব্দুর রহমানের বাপে বাইতাছিনি গো ভাবি, এই মিয়া পরে কথা বলেন, উনি নাই। আর যদি ও ভাই আপনি ভিতরে আসেন তো ভাই, কি বলতে চান? উমা এরে পটানো যাইব। রাগ হইতেছেন আপনারা? ঘটনাগুলো আমি নতুন মানুষ, এই জন্য শেয়ার করে যাইতেছি, সহজেই আস্তে আস্তে মিল হয়ে যায়। স্বামী বেচারা, আরে আমাদের কুমিল্লা নোয়াখালীতে এমন অঘটন ঘটে, বেচারায় বিদেশ, বড় বিশ্বাস করে অ্যাকাউন্টটা কইরা গেছে, মার খবর নেয় না, বাপের খবর নেয় না। মা যখন কইছে বোর নামে যত টাকা পাঠাইছে, স্বামী বাড়িতে আসার আগে ওই যে মা আর বাবার শব্দটা লাইগা গেছে। মহিলায় তো আগেই ওই যে মার্কেটে গিয়া সুন্দর সুন্দর কথা বইলা দোকানদারের সাথে মিল করে রাখছে, স্বামী আসার আগে তোমার সাথে জামুগা। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি। আমার মায়েরা সাবধান, আপনাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী দিয়েছেন। আপনারা গালিগালাজ করেন বেশি, স্বামীর অবাধ্য হন, কথায় কথায় কসম আর লানত হয়। হ্যাঁ ঠিক কিনা বলেন? এটা এখন থেকে না, আখ থেকেই দেখা যায়। আল্লাহু আকবার। আর যদি হয়ে যেতে পারেন রাবিয়া বসরির মতো, বলে না চোখে ঘুম আসে, চোখকে ডাক দিয়া বলে জাগ না হয় জাগলে আপলা কি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা মাটি কি ছায়া তলে। আল্লাহর বান্দি রাবিয়া বসরি ডাক দিয়া কয়ে, রে চোখ রাতে ঘুমাইস না, কবরে গেলে তো তুই ঘুমাইবি, কেউ তোরে জাগাবে না। উস্তাদ ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আমার ভাইরা, নদীর পারে হাসান বসরি ঘুরতেছেন, আল্লাহর বান্দি রাবিয়া বসরি নদীর পারে যায়। হাসান বসরি ছাত্রীকে দেখা বলে, যায় নামাজটা আমি পানিতে বিছায়া দিলাম, রাবিয়া আসো নামাজ পড়ি। যায় নামাজ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পানিতে বিছায়া দেয়। রাবিয়া বসরি মুস্কি মুস্কি হাসতেছে, ভাইসা রইছে, যায় নামাজ ডুবে না, যায় নামাজে দাঁড়ায়। রাবিয়া বসরি মুস্কি মুস্কি হাসে, নিজের যায় নামাজ ছাইরা দিছে বাতাসের ভিতরে। কোন দিকে তাকাইতেছেন? সুবহানাল্লাহ আসেনি? আপনারা বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। আপনারা এদেরকে ঠকায় দেন, সুবহানাল্লাহ বলেন। অভ্যাস নাই, অভ্যাস করানো লাগবে। এইভাবে নুরানি মক্তবের ট্রেনিং দেওয়া হয়, ডাইনে বলেন বামে বলেন, ঠিক কিনা বলেন? অভ্যাস করানো লাগে। আমার ভাইয়েরা, রাবিয়া বসরি বাতাসে বিছিয়ে দেয়, ডাক দিয়া বলেন, ওস্তাদ জি পানি দিয়ে বিছানো আর বাতাসে বিছানো কোনো ফায়দা নাই, আমার মালিককে ম্যানেজ করা হলো মেন কথা। লোকদেরকে ডাক দিয়া বলে, কেন ইবাদত করো? বলে জান্নাতে যাওয়ার জন্য। কেন কান্নাকাটি করো? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। রাবিয়া বসরি কয়, আমি জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি ইবাদত করি না, জাহান্নাম এবং জান্নাতের মালিককে ম্যানেজ করার জন্য আমি ইবাদত করি। আমার মাওলা যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাত দোজখ সে আরব क्या करो, জান্নাত দোজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও মা, সন্তানগুলো কেন কথা শোনে না রে মা? ও মা, যেই সন্তান তোমার পেটে ছিল, আল্লাহু আকবার, 4 মাসের পরে যখন খাবারের প্রয়োজন হয়, আরো 6 মাস, এই যে 10 মাস সন্তানটা তোমার পেটে ছিল, ও মা, এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তোমার জিকির আজকারে নামাজে ইবাদতে থাকা উচিত ছিল। অথচ তুমি মোবাইল নিয়ে জি বাংলা, কিরণমালা, স্টার জলসা ছাড়া কিছু বুঝো না। যেই মাঝি বাংলা, স্টার জলসা আর কিরণমালা দেখবে সন্তানকে পেটে রাইখা বছরকে বছর এক যুগের উপরে আমি বয়ান করতেছি, ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায় না।
কথা বলেন ঠিক কিনা? আইসা কয় হুজুর একটু ফু দিয়া দেন। আমি কেন? খালি দুষ্টুমি করে। আমি কই দুষ্টামি তো করবে, মায় পেটের আইখা তো দুষ্টামি দেখছে, পেটের আইখা মা তো দুষ্টামি দেখেছে, দুষ্টামি তো হবে। আল্লাহু আকবার। নারীদের গলার আওয়াজও হলো সতর। গলায় যে আওয়াজ দেয় নারীরা, নিচু আওয়াজে নারীরা কথা বলবে, ছোট্ট আওয়াজে, প্রয়োজনের বাহিরে কথা বলবে না। এখন তো সমাজের এমন অবস্থা হলো, রাত্রিতে পোহায় রোদ, দিনে চাঁদের আলো। মগাগুলো পিছনে, মগিরা সামনে মিছিল করে। কথা বলেন না কেন? একটু চালামু, এই প্রথম তো চা খাই বললে তো আবার আপনার এটা নিয়ে হাসাহাসি করবেন। মগাগুলা পিছনে, মগিরা সামনে আছে না নাই? আপা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই।